এই মুহূর্তে আছি আমি জঙ্গিপুর স্টেশনে। আমি অপেক্ষা করছি আমার ট্রেনের, এবং সেই সময় আমি যে বইটা পড়ছি সেটা হলো যেজন আছে মাঝখানে, মানিকলাল অধিকারীর লেখা। এই বইটা পড়তে পড়তে আমার এমন একটা অনুভূতি হচ্ছে, এই গল্প সংকলনটা পড়তে পড়তে আমার মনে হলো এই মুহূর্তেই সমস্ত সেট আপ ছাড়াই আমি একটা ভিডিও বানাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। মূলত এটা একটা গল্প সংকলন, এবং এটা আমার কাছে অনেক দিন আগেই এসেছিলো, তারপরে পড়া হয়নি। এই বইটার মূল যদি আমি বলি যে কেন আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা হলো, সেটা হলো বইয়ের গল্পগুলো যেভাবে লেখা হয়েছে। মানে সহজ কথা সহজে বলাই অনেক সময় কঠিন হয়ে যায়। আজকাল আমি অনেক গল্প পড়ছি, কদিন আগে অন্ধ পোস্টম্যান পড়লাম সৈকত মুখোপাধ্যায়। বইটা আমাকে সেভাবে টানেনি, মানে পড়ার পরে আমার কিছু গল্প ভালো লাগলো, অনেক গল্পই সেরকম আমি কানেক্ট করতে পারিনি। কিন্তু এই বইটা যেভাবে লেখা হয়েছে, গল্পগুলো যেভাবে লেখা হয়েছে, বা স্টোরি টেলিং যে একটা আর্ট, সেটা বোঝা যাচ্ছে। অথচ এই প্রকাশনী বা এই লেখকের নাম আমরা সেভাবে শুনি না, বা ততটা প্রচলিত না। আমার এটাই বলার ছিল যে গল্প বলার যে ধরন, সেখানে মানুষের সম্পর্কের কথা, সমাজের কথা, জীবনের কথা, এবং আরবার কোথাও এসছে ম্যাজিক রিয়ালিজম, সম্ভবত প্রথম গল্পটায়। বেশ কয়েকটা গল্প আছে এবং আমার বেশ কয়েকটা পড়াও হয়ে গেছে এই মুহূর্তে। আমি অনেকগুলোই পড়ে ফেলেছি, শেষের দিকে রয়েছি, 4-5টা মনে হয় বাকি আছে, এবং একটা গল্পের নামেই রয়েছে। হয়তো পড়া শেষ করে, হয়তো না, পড়া শেষ করে আমি অবশ্যই এটা নিয়ে আবার ডিটেলস ভিডিও বানাবো। কিন্তু আমার মনে হলো যে পড়তে পড়তে যে অনুভূতি, আমি চেষ্টা করবো এবার সেই অনুভূতিটাকেই ক্যামেরাবন্দি বা বন্দি করার। কারণ আমার অনেক সময় মনে হয়েছে পরে যখন আমরা কথা বলি, সেম কথা তো বলছি, কিন্তু তখন অনেক দিন পড়া হয়ে যায়, অনেকটা ফিল্টার চলে আসে। তো আমার মনে হয়েছে যে না, এটাকে আমি আনফিল্টার্ডই রাখতে চাই। এবার থেকে আমি পড়ার অনুভূতিগুলো যে মুহূর্তে যেখানে থাকবো, যেভাবে সেভাবেই শেয়ার করব। আমি অনেকটা জার্নি করে এসেছি, আবার কিছুটা যাবো, গিয়ে অফিস যাব, ট্রেন লেট, অফিস যেতেও লেট হচ্ছে। সেই সময়টাকে কাজে লাগিয়ে বইটা পড়ছি, এবং এই বইটা পড়ার সময়ই আমার মনে হলো যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আপনারা এই বইটা দেখতে পারেন, যদি কোথাও দেখেন বা কারোর ইন্টারেস্ট থাকে আমাকে বলবেন, আমি ডিটেলস জানিয়ে দেবো। আমি এই লেখকের লেখা এর আগে কখনো পড়িনি। আমার খুব ভালো লাগছে, মূলত এই গল্পগুলো পড়তে খুব ভালো লাগছে। বাংলায় যে কাজ হচ্ছে, আমরা যদি নতুন লেখক প্রকাশকদের ভালো কাজগুলোকে নিয়ে কথা বলি, তাহলে কাজ আরও হবে, এবং যেটা খুব দরকার। নয়তো প্রচলিত কিছু নামের বাইরে আমরা বেরোতে পারছি না, প্রচলিত কিছু প্রকাশনীর বাইরে বেরোতে পারছি না। তো ওই সমস্তটাই, প্রচ্ছদটা যতটা সুন্দর না, বইয়ের গল্পগুলোও ততটাই সুন্দর লাগছে। এটাই বলার ছিল। ঘেমে টেমে বই পড়ছি, গরম বেশ পড়ে গেল, তবু পাখির ডাক শোনা যাচ্ছে এবং ভালো লাগছে পড়তে। এই স্টেশন ফাঁকা, স্টেশনে কেউ নেই, স্টেশন ধুধু প্রান্তর পুরো। এটুকুই বলার ছিল। সেট আপ টেট আপ খুব খারাপ, ভয়েস আমি জানি না কি আসবে, আপলোড করছি তো। যারা দেখছেন তারা জানাবেন কোন বই পড়ছেন এই মুহূর্তে, আপনার কারেন্টেরটাও আমাকে জানিয়ে যান।